বৃষ্টির জল সংরক্ষণ করে কিচেন গার্ডেনে ব্যবহারের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প বাস্তবায়ন হচ্ছে মোহনপুর আরডি ব্লকের অধীন ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তবে প্রকল্প বাস্তবায়ন ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি থেকে পাইপের মাধ্যমে বৃষ্টির জল প্লাস্টিকের ট্যাঙ্কে জমা করার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত জল সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে পৃথক চৌবাচ্চাও। তবে স্থানীয়দের অভিযোগ, ছাউনিতে জমে থাকা পচা পাতা ও ময়লার সঙ্গে মিশে জল ট্যাঙ্কে জমা হচ্ছে। পাশাপাশি চৌবাচ্চায় জল জমে মশা ও কীটপতঙ্গের উপদ্রব বাড়ছে বলেও দাবি তাদের। এছাড়া কিচেন গার্ডেনে ব্যবহারের উদ্দেশ্যে প্রকল্প চালু হলেও অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিচেন গার্ডেন কিংবা বাউন্ডারি নেই। ফলে জমে যাওয়া এই জল আদৌ কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। স্থানীয়দের আরও দাবি, অনেক কেন্দ্রে এখনো কর্মী, পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক পরিকাঠামোর অভাব রয়েছে। তাই আগে সেই সমস্যার সমাধান করে পরে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। জানি বলতে অতটুকু জানি, মানে এটাতে দেওয়া হয়েছে, মানে সেন্টারের মধ্যে সবজি বাগান টাগান করলে বাগানের সবজির জলের ক্ষেত্রে ব্যবহার করার লেগে। সবজি আপনার এখানে কি সবজি টবজি আছে? না হয়েছে না, মানে সবজির বেড়া হয়েছে না, বাউন্ডারি বেড়া হয়েছে না। বেড়া হইলে যদি সবজি লাগাই তাহলে ব্যবহার হইব আর কি। এটা আনলে কোনো ব্যাপার। কিন্তু এই যে পাতা যুক্ত পচা জল যে রয়েছে এখানে, এটার মধ্যে কি এটা থেকে কি জলটা কি ব্যবহার করতে পারবেন মনে হয়? এটা তো ডাকনা কোনা দিলে তো ময়লা পড়বো, পাতা পড়বো, পোকা পড়বো, আর বিশেষ তো পোকা পড়ে এমনি পড়ে। আর এখানে একটা খোলা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে কি মশার হইতো না, বিস্তার হইতো না এখানে? হইতো, এটা জানি সিনটেক্সটার জল জমলে এই জল হইতো আইবো ট্যাঙ্কিটা তো ডাকনা দিলে মানে পাতা পড়তো না আর কি। এটা তো প্রচন্ড পাতা হয়ে রয়েছে, এটা তো মশার বাচ্চা জন্ম দিব, এখানে মশার জন্ম হইব। এই প্রকল্পটা কোনো কাজই লাগতেছে না আপনার জন্য আর কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই যদি মনে করেন বেড়া দে, মানে বাউন্ডারি দিলে যদি আমরা সবজি লাগাই, তারপর এটার ভিতরে ডাকনা দেয়া তারপর আমরা সবজি টবজি করলে তখন গিয়ে ব্যবহার করানো যাবো আর কি। কিন্তু কথা হয়েছে, এই যে ট্যাঙ্কিটা বহিরাছেরা এই জলগুলো তো আমরা বাইরেই পড়বো, আবার বাইরেই পড়বো। আর এমনিতে কি আপনাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লেট্রিনের ব্যবস্থা আছে? না, আমার এনে লেট্রিনের ব্যবস্থা নাই, কিন্তু পঞ্চায়েত থেকে কইছে লেট্রিন দিব, লেট্রিনের স্যাংশন ওইসে যেমন কইলো আমার লেট্রিন দিব, কথা কইছে। লেট্রিন দিব, আবার বাউন্ডারিও দিব, কথা কইছে। দিব কইছে? দিব কইছে। কবে নাগাদ দিব এই কথা না, কইছে? এই কথা কইছেন, কবে দিব কথা কইছে। আপনার নাম? রূপা দেবনাথ। রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পে ওঠা এই অভিযোগের জবাবে প্রশাসন কি পদক্ষেপ নেবে? প্রকল্পে কি আসবে পরিবর্তন, নাকি বাড়তেই থাকবে প্রশ্ন? এখন সেদিকেই নজর।